মেরে মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তুই ওখানে কতদিন ধরে আসো? তার ভয় নেই, বল। স্যার প্রায় 5 বছর স্যার। কয় বছর? প্রায় 5 বছর। আচ্ছা, ওই ফ্ল্যাটে আর কে কে আসা যাওয়া করতো? স্যার অনেকেই তো আসা যাওয়া করতো, কয়জনের নাম বলবো? তো কালো গুন্ডা নামের একজন ব্যক্তি প্রায়ই আসা যাওয়া করতো। তুই কালো গুন্ডাকে বাধা দিতি না? উনারে বাধা দিয়ে আমি মরবো? উনাই ফার্স্টে যেদিন আইছে আমি ওনার এরকম বাধা দিছি, উনি পিস্তল বাইর করে আর সোজা সরাসরি আমার কপালে ঠ্যাক দিয়েছে, দিয়ে কয় একবারে বাইরে ফেলা দিবার না, চোপ। তারপরের থেকে আমি আর কোনোদিন বাধা দিইনি। আমার স্যারের আমি একদিন জিজ্ঞাসা করছি, স্যার ওই লোকটা জোর করে ভিতরে ঢুকে যায়, আপনি কিছু কর না? তো স্যার আর কোনো কথা কইনে মাথা নিচু করেছিল। আর কি কেউ আসতো? স্যার আর একজন লোক আসতো প্রায়। এই লোকটা দেখতে শুনতে অনেক সুন্দর, একবারে নায়কের মতো। উনি বাইক নিয়ে যখনই গেটের সামনে আসতো অমনি রুম্পা ম্যাডাম বেরোতো। বাইকে ওঠার সাথে সাথে উনি হুন্ডা নিয়ে ভো ভো করে টান দিয়ে চলে যেত। তাছাড়া একটা কথা জানেন, ওই ওই লোকটা দেখে না আমার খুব বেশি একটা ভালো মনে হতো না। আচ্ছা, ওই লোকটাতে তোর সন্দেহ হয়, সেইটা কি তুই সিরাজ স্যারকে কখনো বলছস? আমি অনেকবার কইছি, স্যার এই কথা কখনো মাথায় নেয় নাই। কোনো কিছু লুকাবেন না। আপনাদের সঠিক তথ্যের উপরে নির্ভর করবে খুনিদের খুঁজে বার করার অনেক কিছুই। স্যার, আমরা সিকিউরিটির কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। ওকে, গুড। তাহলে ওকে ছেড়ে দাও। আর যেটা করো সেটা হচ্ছে ও যেন ঢাকার বাইরে না যেতে পারে আমাদের পারমিশন ছাড়া, সেটা দিকে খেয়াল রাখো। নজরদারি রেখো। ওকে স্যার। আর ফোর্স রেডি করো। জি। আচ্ছা, আপনাদের বাসায় কে কে আসতো? আমাদের বাসায় খুব একটা মানুষ আসা যাওয়া করতো না। আচ্ছা রুম্পা, আপনি বলেন তো আর কে কে আসতো বাসায়? কালু ভাই আসতো, কালু ভাই প্রায়ই আসতো আর বাবার সাথে অনেকক্ষণ ধরে কথা বলতো। আচ্ছা, ওরা কি বলতো? কখনো কি বুঝতে পেরেছেন? কিছু বলতে পারি না, তবে আন্দাজ করতে পারতাম ওনাদের দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা ছিল। আচ্ছা, কি ধরনের ঝামেলা ছিল বলতে পারেন? কি যেন ওনাদের মধ্যে কথাবার্তা হতো যে এই এলাকার স্কুল কলেজ সব তার আন্ডারে,
এই ধরনের কথাবার্তা? আপনি না পারলে কে পারবে শিক্ষক? আপনাকে পারতে হবে। উপরের অর্ডার। উপরের মানুষটাকে আরে আমি এতদিন কাজ করি, আমি তো উপরের মানুষটাই চিনলাম না, তার কোনো খোঁজ খবর পেলাম না। আর আপনি জিজ্ঞেস করেন উপরের মানুষটাকে? আপনাকে তো এত কিছু জেনে লাভ নাই। বেশি জানলে জানোয়ার হয়ে যাবেন, জানোয়ার। আমি একজন স্কুল শিক্ষক। শিক্ষক হয়ে আমি তোমাদের এই কাজে সহযোগিতা করতে পারবো না। শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর। কারিগর সৃষ্টি করে, কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হতে পারে না। আপনি দেখছি ইন্টারন্যাশনাল মাফিয়া সম্পর্কে আপনার বলে কোনো ধারণা নেই। আপনাকে আমি একটা ধারণা দিই। লোকচক্ষুর অন্তরালে যে মানুষটি যা নয় তাকে দিয়ে সেই কাজটি করানোই ইন্টারন্যাশনাল মাফিয়াদের একটা কাজের ধরন। এই ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দেই। এই যে আমি যে বিজনেসটা করি, আমি করি সেটা কিন্তু আমি কখনো জিহ্বা দিয়ে ছুঁয়ে দেখি নাই। বিজনেসটা কি বুঝছেন না? তবুও কিন্তু আমি এই কাজ করছি। কিন্তু আপনাকে তো এই কাজটা করতেই হবে, কোনো না করা যাবে না। উপরের অর্ডার। যদি কাজটা না করি? এই শিক্ষক কি বলে, আমাদের কাজে যদি কেউ রাজি না হয় সে তো এই পৃথিবীতে থাকতে পারে না। হয় মঙ্গল করে, আর না হলে বুধ করে চলে যায়। মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আমি এখন কি করি? হায় আল্লাহ। আপনার কিছু করতে হবে না শিক্ষক। আপনি শুধু স্কুলে আমার একটা রুম দিবেন। সেই রুমে আমি সুন্দর করে একেবারে থাক করে আমার মালগুলো সাজায় রাখবো। আমার মালগুলো কিন্তু সুরক্ষিত থাকবে, কেউ সন্দেহ করবে না, আমিও নিশ্চিন্তে থাকবো। আর কাজটা যদি আপনি না করেন একেবারে বুধ করে পাঠায় দেয়। আর আপনার পরিবার আছে না, হ্যাঁ, এই যে আপনার স্ত্রী, আপনার সন্তান, এটার জন্য মায়া লাগে না? লাগে মায়া? আমাকে দিয়ে এসব কাজ করানো কেন? শহরে কি আর কোনো মানুষ নাই? শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, বুঝতে এত দেরি হলে হবে? আপনি ভালো মানুষ, আমি আপনাকে যেভাবে বলি শোনেন। আপনাকে দিয়ে আমি কাজটা করলে কেউ সন্দেহ করবে। আমার কাজটা করতে কিন্তু খুবই সহজ হয়ে যাবে, একদম কোনো বাধা থাকবে না, আমি নিশ্চিন্তে কাজটা করতে পারবো। কলেজ থেকে ফিরে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা উনি তোমার সাথে কি বিজনেস করতে চায়? বাবা আমাকে বললো, তোমার এত কিছু বোঝার দরকার নেই, তুমি শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, আপনাদের মহল্লার রবিন সাংবাদিক, তার সাথে আপনার বাবার সম্পর্ক কেমন ছিল? রবিন ভাই একদিন আমাদের বাসায় এসেছিল, আমি গাছে পানি দিচ্ছিলাম আর কলিং বেল। রুম্পা, দরজাটা খোলতো মা। আরে রবিন ভাই, আপনি? হ্যাঁ,
তুমি কেমন আছো? তারপর তোমার পড়াশোনা কেমন চলছে? আমি ভালো আছি, পড়াশোনা ঠিকঠাক। তা হঠাৎ করে আমাদের বাসায়? আরে মানুষের বাসায় হঠাৎ করেই তো আসবে, নাকি বলে কই আসবে? হ্যাঁ, না, আপনি তো আবার বিশাল বড় সাংবাদিক, ওসব নিয়ে তো ব্যস্ত থাকেন। আমাদের বাসায় তো সহজে আসেন না। আসি না, এই যে আসলাম। আচ্ছা, স্যার কোথায়? বাবা তো ভেতরে। ও, তাহলে তোমার বাবার সাথে একটু দেখা করি। ও আচ্ছা, আসেন আসেন, ভিতরে আসেন। আচ্ছা। কি ব্যাপার, হঠাৎ আমাদের বাসায় সাংবাদিক? বিষয়টা আমাকে জানতে হবে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে রবিন? জি স্যার। ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি ভালো। বাবা, তোমরা আমার পুরনো ছাত্র, তোমরা দেখা হলে যে সালাম দাও, কত সম্মান করো। আর আজকালকার ছেলেমেয়েরা সালাম তো দূরের কথা, সম্মানই করে না। পথে ঘাটে রাস্তায় দেখা হলেও দূরের থেকে না দেখার ভান করে সব সিগারেট টানে। স্যার, দিন দিন আমরা শিক্ষিত হচ্ছি ঠিকই, কিন্তু সভ্যতা হারাচ্ছি। আচ্ছা স্যার, আপনি আমাকে জরুরি তলব কেন করলেন বলেন তো? রবিন, আমি আর পারছি না রে। একজন শিক্ষক হয়ে আমি ওদের ওইসব কাজে সহযোগিতা করতে পারি না। ওরা আমার স্কুলের রুম দখল করে, আমার বাড়ি দখল করে, ওরা কী সব নেশাগ্রস্ত, কী সব ব্যবসা বাণিজ্য করছে। যুব সমাজ তো একেবারে রসাতলে গেল, এই নেশায় একেবারে আচ্ছন্ন হয়ে গেছে। রবিন, ওরা আমার মেয়েকে জিম্মি করে মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। কি হলো? মেয়েকে জিম্মি করে কি? থামলেন কেন বলেন? তারপর হঠাৎ মা আমাকে ডাক দিল, আর ওরা ওদের আলাপ বন্ধ করে দিল। আপা রবিন ভাইকে ধরেন। একমাত্র রবিন ভাই বলতে পারবে আমার বাবাকে কারা মেরেছে। আমি শিওর উনি সব জানে। রুম্পা, কার কাছ থেকে কি জানতে হবে, কাকে কি জিজ্ঞাসা করতে হবে, সেটা বিচারের ভার আপনি না হয় আমাদের উপর ছেড়ে দেন প্লিজ। এক্সকিউজ মি। হ্যালো, হোয়াট? আচ্ছা, সাংবাদিক রবিন খুন হয়েছে। কাজ করো, তোমরা ওখানে যাও, আমি ডিআইজি স্যারের সাথে দেখা করে আসছি। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ, সব